হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চলছে মোটামুটি, বিছানায় শুয়ে বসে যেমনভাবে আর কি কাটানো যায়। তো আজ একটা নতুন দিন, নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার আমি এসেছি ইমন। তো আজ আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে বিকেলবেলাতে। তো ডাক্তার দেখবে, তারপর বলবে যে প্লাস্টার আজকে করবে নাকি কালকে করবে। তো যাই হোক, এখন আমি আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। মা তো অনেকক্ষণ অফিস চলে গেছে, সব কিছু করেই অফিস গেছে। আমি আর ঈশা এখানে বসে আছি, আর এখন আমি ব্রেকফাস্ট করছি, এরপর আমার ওষুধ খাওয়ার পালা। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে বসে বসে কী শেয়ার করব। তো ভাবলাম ঈশার অন্নপ্রাশনের কিছু পিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো দেখি, চেষ্টা করব। তো যাই হোক, আজকের দিনটাকে চলুন শুরু করা যাক। আজকের নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে চলুন কন্টিনিউ করি। ব্রেকফাস্টটা করে নিয়ে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ঈশার কিছু অন্নপ্রাশনের ফটো যেগুলো সফট কপি আমার কাছে আছে সেগুলো শেয়ার করব। তো ওগুলোই শেয়ার করব এখন। তো ঈশার দুবার অন্নপ্রাশন হয়, দুবার ইন দ্য সেন্স একবার যেটা অরিজিনাল অন্নপ্রাশন হয়, ঈশার এক দাদু ওকে ভাত খাইয়েছিল। আর সেকেন্ড যখন আমার ভাইয়ের এক্সাম শেষ হয়, ও ভাই এখন IIT গান্ধীনগরে আছে, এটা আমার ভাই। তো যখন এক্সাম শেষ হয় ও আসে, ওর বার্থডের দিনই আমরা পার্টিটা রাখি, সেকেন্ড অন্নপ্রাশন যেটা। তো সেই সময় পার্টি দিয়ে ভাইয়ের সাথে ওকে ভাত খাওয়ানো হয়। তো যাই হোক, এই যে ঈশার কিছু ফটোস, এটা হচ্ছে ঈশার খুব সুইট একটা দিদি ভাই, মানে কাজিন হচ্ছে, আমার ছোট ভাসুরের মেয়ে। এটা তারই ভাই, মানে ঈশার এটা দাদা ভাই হচ্ছে। এখানে ঈশার দিদি ভাই একমাত্র, আর 3টে দাদা ভাই। এখানে আমার ছোট্ট ঈশা আমার সাথে, এখানে ঈশা খেলু খেলু করছে। সমস্ত ফটো আমার কাছে নেই, অ্যালবামটা টোটালি আমার উড়িষ্যাতে। এখানে আমার পুরো ফ্যামিলি রয়েছে। এখানে ঈশার মামা, জেঠু আর বাবা। এটা ঈশার জেঠিমা, আমার ছোট বৌদি ভাই। এখানে ঈশার এক মাসি, মানে চন্দনাদি যার কথা বলছিলাম, এটা চন্দনাদির ছেলে। আর আগের ফটোতে চন্দনাদির হাজব্যান্ড মানে সমেশদাও ছিলেন। এই মানুষটা আমার কাছে ভীষণ প্রিয় একটা মানুষ, আমাদের পানুরি মাসি, ঈশার ঠাম্মি হয়। এটা ঈশার বাবার বাড়ির সমস্ত জেঠিমণি, কাকিমণি, জেঠিমণিরা আছে। এটা আমার খুব প্রিয় এক কাকিমা, সৌরভদার মা। এখানে আমার শাশুড়ি মা আর ওই প্রিয় কাকিমা। এখানে সুদীপ্ত, মানে আমার হাজব্যান্ডের 2 বন্ধু আছে। এটা ঈশা আমার কোলেই। ভীষণ গরম ছিল, 8 জুন অন্নপ্রাশনটা অর্গানাইজড হয়েছিল। এটা ঈশার এক জেঠিমা দিদি ভাই। এটা সুদীপ্তরই বন্ধুর 2 বউ। তো এখানে সব বন্ধুরা আছে সুদীপ্তর আর তাদের ওয়াইফরা। এখানে আমরা আমাদের পুরো ফ্যামিলি। এটা আমরা খুব ম্যানেজ করে ফাইনালি, যেহেতু খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য এরকম কিছু ফটো মানে একসাথে এগুলো তোলা হয়েছে। এই যে ঈশার মামার কোলে খাচ্ছে, আর তখন খুব টায়ার্ড হয়ে পড়েছিল ফাইনালি। আর এটা ঈশার এক দিদি ভাই, কাজিন হচ্ছে। এখানে ঈশার মেজজেম্মা, ছোটজেম্মা আছে। এই যে ঈশা ওর মামার কোলে। আর ফাইনালি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কিছু ফটো তোলার টাইম পেয়েছিলাম, তো ওটাই তোলা হয়েছিল। তো যাই হোক, এখানে অ্যালবামটা যে ফটোগুলো আমার কাছে ছিল সফট কপি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে লাঞ্চের পালা, ওষুধ খেয়ে এবারে লাঞ্চ। আজকের পুরো লাঞ্চটাই স্পন্সর করেছে ওই আমার এক দিদিভাই যারা এখানে থাকে তারাই। তার মধ্যে এক দিদিভাই পিঙ্কি দি। তো সম্পূর্ণই আমার ফেভারিট খাবার, মুড়িঘণ্টর থেকে আরম্ভ করে কুলের চাটনি অবধি সব কিছুই পাঠিয়েছে। তো শেষ পাতে আমি এখন চাটনিটা খাচ্ছি। ভীষণ টেস্টি ছিল, পুরো ফুল হয়ে গেছিলাম আজকে লাঞ্চ করে। তো লাঞ্চ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর এই সন্ধেবেলাতে মা দুধ ফোটাচ্ছিল, তখন একটু ভিডিও নিয়েছিলাম। আর তারপরে ব্যালকনিতে গেছিলাম, খুব কষ্ট করে, একটু বসে থাকতে ভালো লাগছিল না। আর বৃষ্টি হচ্ছিল বিকেল দিকে একটুখানি, তাই জন্য একটু ব্যালকনিতে গিয়ে একটু মানে মনটা ভালো করার চেষ্টা করছিলাম। সারাদিন বসে বসে ভীষণ বোর লাগছে, তার জন্যে। আবার তারপরেই মা ঠিক সন্ধে দেওয়ার পালা, তো মাই আবার এই ফটোটা নিয়ে নিয়েছিল, মানে ভিডিওটা। তো মা এখানে সম্পূর্ণ ভিডিওটা ম্যানেজ করে নিয়েছিল সন্ধে দেওয়ার। তো
তো সন্ধে দেওয়ার পরে মা আমাদের দুজনের জন্য চা নিয়ে আসলো আর বলছে আজকে তো 22শে শ্রাবণ, চল বাড়িতেই একটু কিছু করি, আমরা তিনজন মিলে একটু চেষ্টা করি। তো মাকে বললাম ঠিক আছে চলো চাটা খেয়ে নিই। ঈশাও পড়ছিল। তারপরে আমরা কবিগুরুর চরণে একটু প্রণাম জানাবার চেষ্টা করলাম। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী গো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে কেহ আর পাইব কোথায়। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী গো। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। আমরা বিকেলবেলাতে তিনজন মিলে চেষ্টা করলাম একটু কবিগুরুর চরণে প্রণাম জানাবার। বিকেলটা আমাদের অনেকক্ষণ শুরু হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা। এবার সময় হচ্ছে ডিনার করে ওষুধ খেয়ে আমার শুয়ে পড়ার। তো তার আগে বলে দিই, যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এইভাবেই যতটুকু করতে পারছি ব্লগ করছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে আমি ফিরে আসব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।